এবং আমার স্ত্রীকে ধাক্কা দেয় এবং স্ত্রীর গলায় একটা হাত ছিল সোনার, সেটা ছিনতাই করে নিয়ে চলে যায়। বিজেপি কর্মীর ওষুধের দোকান ভাঙচুর এবং ছিনতাই করল দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি বিজেপি কর্মীর। থানায় অভিযোগ দায়ের। দলের শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না, পুরো ঘটনা দলকে জানাবো বলে দাবি তৃণমূল নেতার। হাসনাবাদ থানার ঘুনিবাজার এলাকার ঘটনা। এই ঘুনিবাজারে ওষুধের দোকান সুজিত মণ্ডল নামে এক বিজেপি কর্মীর। এই সুজিত মণ্ডলের নিজস্ব জায়গা বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক তারা বাঁশের বেড়া দিয়ে দখল করার চেষ্টা করেছিল, কিন্তু সুজিত মণ্ডল সেই বাঁশের বেড়া ভেঙে দেওয়ায় সেই সব তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সুজিত মণ্ডলের দোকানে এসে সুজিত মণ্ডলকে মারধর করে, দোকান ভাঙচুর করে। পাশাপাশি সুজিত মণ্ডলের স্ত্রী মৌমিতা মণ্ডল ঠেকাতে আসলে তাকেও মারধর করা হয়। পাশাপাশি তার গলার সোনার চেইন ছিনতাই করে নিয়ে যায় তৃণমূলের দুষ্কৃতীরা বলে দাবি। ঘটনার পর হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেছে মণ্ডল পরিবার। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন তারা। যদি এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা আনন্দ সরকার বলেন, দলের আইন শৃঙ্খলা মেনে চলতে হবে, কেউ যদি অন্যায় করে থাকে তা প্রশ্রয় দেওয়া হবে না। পুরো বিষয়টি দলকে জানানো হবে, দল আশা করি কঠোর সিদ্ধান্ত নেবে। বিষয় হচ্ছে, তৃণমূল আমলে আমি একটা জমি কিনি, সেই জমিটা জোর করে দখল করে নেয় তৃণমূলের কিছু দুষ্কৃতী। ঠিক আছে, অনেক দিন ধরে সেই জমিটার উপরে দখল করে রেখে দিয়েছে, জোর করে বেড়া দিতে যায়। আমি সেই বেড়াটা সরিয়ে দিই, আর সরিয়ে দেওয়ার ফলে সে এসে সন্ধে 6টা নাগাদ আমার দোকান ভাঙচুর করে। একদম দোকানের জিনিসপত্র ভেঙে চুরে ফেলে দেয়। ওষুধের দোকান, প্রচুর দামি দামি ওষুধপত্র খরচ হয়ে ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং আমার স্ত্রীকে ধাক্কা দেয় এবং স্ত্রীর গলায় একটা হাত ছিল সোনার, সেটা ছিনতাই করে নিয়ে চলে যায় এবং লাঠি নিয়ে আমার দোকানের সমস্ত শোকেস ভেঙে একেবারে একাকার করে দেয়। তৃণমূল আশ্রিত তৃণমূলের গুন্ডা বাহিনী, ঠিক আছে, বড় বড় তৃণমূলের মাথা জড়িত আছে বলে আমি মনে করছি। একটিতে আর দাবিয়ে বেড়াচ্ছে এবং আমি বিজেপি করছি বলে আমাকে বিরাটভাবে প্রেশার ক্রিয়েট করছে। হ্যাঁ, এবং ওই বিজেপির তৃণমূলের মেম্বাররাই এইসব করাচ্ছে আমার এখানে। দেখছি সুষ্ঠু বিচার হোক এবং এর প্রতিকার চাই। মানুষ যেন বুঝতে পারে যে আইনের শাসন হচ্ছে, এটা শাসকের আইন চলছে না। নাম সুজিত মণ্ডল। নিশ্চয়ই ঊর্ধ্বতন নেতৃত্ব যারা আছে তাদের কাছে অবশ্যই রিমাইন্ডার দিতে হবে এবং কঠোর পদক্ষেপ যাতে নেয় সে ব্যবস্থা করতে হবে। দলের অনুশাসন যারা না মানবে, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, যারা সন্ত্রাস তৈরি করবে, তাদের বিরুদ্ধে তো নিশ্চয়ই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এটা আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি। ঠিক আছে, ঠিক আছে।